নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, গরম পড়তে না পড়তেই বিভিন্ন জায়গাতেই জল সংকট দেখা দিচ্ছে। বিশেষ করে আসানসোলে সেখানে তীব্র জল সংকট। পুর নিগম এলাকার 19, 59 ও 73 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জল পাচ্ছেন না এলাকাবাসী। প্রতিবাদে পৌর নিগমের সামনে বিক্ষোভ, জল সমস্যা সমাধানের আশ্বাস মেয়রের। দেখুন, গরম পড়তে না পড়তে তীব্র জল সংকট আসানসোলের কুলটিতে। নিয়ামতপুরের বাসিন্দারা পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ। মঙ্গলবার পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান কুলটির নিয়ামতপুরের স্থানীয় বাসিন্দারা। তৃণমূল নেতা পূর্ণেন্দু রায়ের নেতৃত্বে পুর নিগমের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গেও দেখা করে অভিযোগ জানান। তা আমাদের কুলটি অঞ্চলে প্রচণ্ড রকমের জলকষ্ট। অনেক দিন আগে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কুলটিতে এসেছিলেন, তখন তিনি বলে গেছিলেন কুলটি জলকষ্ট তিনি করবেন দূর, যার জন্য এত বড় জল প্রকল্পটা উনি স্যাংশন করে বাদে আমাদের জল দেওয়ার ব্যবস্থা করলেন। এবং জল দেওয়ার ব্যবস্থা করে আমার ওইখানে একটা জিজ্ঞেস যে কি বলে এত কয়েকশো কোটি টাকার জল প্রকল্প যে কুলটির মধ্যে হলো, এত এত পাইপ লাইন হলো, এত এত হলো, হাউস কানেকশন হলো, কেন সেখানে জল নেই? ব্যর্থতাটা কোথায়? ইঞ্জিনিয়ারদের ব্যর্থ না টেকনিক্যালি কোনো ব্যর্থ? কেন জলটা প্রত্যেকের ঘরে দুয়ারে দুয়ারে যাচ্ছে না? কুলটির কিছু এলাকায় যে এলাকাবাসীরা জল পাচ্ছেন না সে কথা মেনে নিয়েছেন মেয়র বিধান উপাধ্যায়। সাবমার্সিবল খারাপ থাকার কারণে এলাকাবাসীরা জল পাচ্ছেন না। যে এলাকায় জলের সমস্যা রয়েছে সেখানে ট্যাঙ্ক পাঠিয়ে জলের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন মেয়র। কুলটির 59 নম্বর, 73 নম্বর, 19 নম্বর এই তিনটি ওয়ার্ডে কিছু জায়গায় মানে 4-5 জায়গার নাম দিল যেগুলো নিয়ে জলের প্রবলেম রয়েছে। কিছু জায়গায় পিএইচই লাইন আছে, কিছু জায়গায় কর্পোরেশনের নতুন লাইন যাবে, কিছু জায়গায় সাবমার্সিবল খারাপ আছে। এইসব কারণে জল পাচ্ছে না। সে কারণে আমাদের কাছে ছিল, আমরা অলরেডি বিভিন্ন জায়গাতে আমরা যেখানে জল পাই না মানুষ সেখানে আমরা ট্যাঙ্কার দিয়ে জল চালাই। তো ওনারা যেগুলো দিয়ে গেছেন আমরা দেখে নিচ্ছি, দেখে আমাদের দ্বারা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে জল দেওয়া। আসানসোলের কুলটিতে জলের সমস্যা দীর্ঘদিনের। রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলবাসীর জলকষ্ট দূর করার আশ্বাস দিয়েছিলেন। তারপরেই কয়েকশো কোটি টাকা খরচ করে তৈরি হয় জল প্রকল্প। তারপরেও জলকষ্ট রয়েই গেছে। কি কারণে এই সমস্যা, দায় কার? প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা পূর্ণেন্দু রায়। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র বিধান উপাধ্যায়। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি। তৃণমূলের নেতৃত্বে চলছে পুর নিগম, আর সেই পুর নিগমের বিরুদ্ধেই জলের দাবিতে বিক্ষোভ তৃণমূল নেতার। আজকে আমরা এই নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ সিংহ, রয়েছেন বিজেপি নেতা অভিজিৎ রায়। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি অভিজিৎ দা আপনাকে দিয়ে শুরু করতে চাইবো, যেহেতু আমরা দেখালামও প্রতিবেদনে যে তৃণমূল পরিচালিত এই পুর নিগম আসানসোলে, সেখানে জলের দাবিতে বিক্ষোভ সাধারণ মানুষ করছেন আর নেতৃত্বে তৃণমূল নেতা পূর্ণেন্দু রায়। আপনারা কিভাবে দেখেন? দেখুন, এটা তো নতুন কিছু নয়। পূর্ণেন্দুবাবু যিনি জলের দাবি করেছেন মেয়র সাহেবের কাছে, এই আপনারা হয়তো জানেন যে দীর্ঘদিন ধরে আসানসোলের মানুষ গলার তেষ্টা মেটাচ্ছে চোখের জল দিয়ে। তো এইটা আমরা 2019 সালেও দেখেছি যে অমৃতের যে ওয়াটার স্ট্রিমের যে জলের যে বাজেট যেটা স্যাংশন হয়েছিল, সেটা তো সামান্য অঙ্ক ছিল না। সেটা শুধু কেন্দ্র সরকারের থেকেই শুধু দেওয়া হয়েছিল, আপনার শুধু কুলটির জন্য দেওয়া হয়েছিল, আমি যদি ভুল না করছি তো 48 কোটি টাকার মতন, এবং আসানসোলের জন্য দেওয়া হয়েছিল 66 কোটি টাকার মতন। এটা শুধু অমৃত প্রকল্পের কথা বলছি। হ্যাঁ, এরপরে আসানসোল পৌর নিগমের আছে, আপনারা জানেন ফেডারেল স্ট্রাকচারের কাজ হয়। কিন্তু যারা ফেডারেল স্ট্রাকচারটাকেই মানেন না, এবং যে টাকাটা এসেছিল এত এত কোটি টাকা দেওয়ার পর জলের গাড়ি কেন যাবে? সেই পাইপগুলো কি হলো? পাইপগুলো কি রাস্তার উপরে সাজিয়ে রাখার জন্য দেওয়া হয়েছিল নাকি অমৃতের যে টাকাগুলো? সেই পাইপগুলো এখনো আপনি যদি আসেন দেখবেন সিমেন্টের বালির ব্যাগের উপর প্রত্যেকটা জায়গায় জায়গায় পাইপ বসানো আছে। ভোটের আগে এরকম পাইপ বিছিয়ে দেওয়া হয়, কিন্তু সেই পাইপ লাইনও তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু সেই পাইপ লাইনে জল আসে না। সেখানে শুধু হাওয়া আর হাওয়া, শুধু ভাওতাবাজি আসে। তো এই হচ্ছে এইটা পূর্ণেন্দুবাবু যেটা দাবি করেছেন সেটা আসানসোলের জনসাধারণের দাবি। কিন্তু এইখানে মেয়র সাহেব হয়তো ওনাকে ক্যামেরার সামনে কিছু বলতে পারেননি। অ্যাকচুয়ালি আমার সন্দেহ আছে, যেখানে আমরা এখানে আসানসোলের যে মেইন জায়গায় থাকি সেখানেই তো জলের কষ্টের জন্য বছরে 2বার করে এখানে রোড ঘেরাও করা হয়।
সেখানে মেয়র সাহেব নিজে সাফারার হয়তো আমার মনে হয় জলের, উনি নিজে মেয়র আছে বলেন হয়তো কিছু বলতে পারেন না। বিশ্বজিৎ দা কি বলবেন, যেটা অভিজিৎ দা বলছেন যে এই কেন্দ্রের যে জল প্রকল্প রয়েছে, যে অমৃত ধারা, সেই প্রকল্পে টাকা এসছে কিন্তু কাজে লাগানো হয় না, এবং এই দেখা যাচ্ছে যে এই যে 19, 59, 73 নম্বর যে ওয়ার্ড, সেখানে জল নেই, মানুষ হাহাকার করছে, এমনকি আপনার দলের নেতাই গিয়ে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। আর এটা তো প্রথম নয় যে এই প্রথম সেখানে জলকষ্ট হলো। দেখুন, এত বড় একটা এলাকা কিন্তু 3টি ওয়ার্ডের কিছু সমস্যা আছে, ঠিক আছে, কিছু সমস্যা যে আমাদের মেয়র সাহেব মানে যেভাবে কাজ করেছেন, ঠিক আছে, জলের জন্য, এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জলের জন্য কাজ করেছেন, বিগত দিনে যদি আপনারা দেখেন এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখেন, এলাকায় জলের সমস্যা নেই, এবং এত বড় এলাকার মধ্যে 3টি ওয়ার্ডের খুব কম জায়গার মধ্যে জলের সমস্যা আছে, সেখানে জল ট্যাঙ্কির মাধ্যমে জল দেওয়া হয়েছে, কিন্তু সাবমার্সিবল পাম্পের খারাপের জন্য এই সমস্যাটা হয়েছে। আগামী দিনে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছে 26-এর মধ্যে আমি যদি খুব ভুল না করি ফেব্রুয়ারি মাস নাগাদ এরকম একটা প্রবলেম দেখা দিয়েছিল, যেটা কথা দেয়। দেখুন, এত বড় একটা এলাকায় ছোটখাটো তো সমস্যা দেখা যায়, কিন্তু আমাদের সরকার, আমাদের মেয়র, আমাদের মুখ্যমন্ত্রী যখনই এখন তো গরম মানে পড়ছে, তার সমস্যার সমাধান তুরন্ত করেন। দেখুন, জলের সমস্যা গরম পড়েছে, কিন্তু এত বড় এলাকার মধ্যে একটু জায়গায় গেছে, এবং যেমন যদি ধরুন অন্য জায়গায় বলুন, কোথাও জলের সমস্যা নেই, 99% জলের কাজ হয়ে গেছে। যে জায়গায় জল কাজ বাকি আছে সেগুলি খুব তাড়াতাড়ির মধ্যে স্যাংশন হবে। এত বড়, যেমন আমাদের মাইথন একটা জল প্রকল্প যেটা কাজ চলছে, এত হিউজ পরিমাণ, মানে সেখান থেকে এত জল সাপ্লাই হবে এলাকার মানুষের, সেখানে কিন্তু এক বিরাট প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে চালু হয়েছে, জলের সমস্যা থাকবে না। দেখুন, বিজেপি নেতৃত্ব শুধু সমালোচনা করে, তারা কাজ করে না। এবং বিশ্বজিৎ দা, মুখ্যমন্ত্রী তো আশ্বাস দিয়েছিলেন, তারপরে কি এই পুর নিগম ঠিকভাবে কাজ করছে না মুখ্যমন্ত্রী আশ্বাসের পরেও? না হলে তৃণমূল নেতাই কেন বিক্ষোভ দেখাচ্ছেন? বিরোধীরা তো বলছেন না। দেখুন, পৌরসভা যেভাবে কাজ করেছে, বিগত দিনে পৌরসভার কাজ দেখেছেন, আমাদের মেয়র সাহেব যেভাবে কাজ করেছেন, বাড়িতে বাড়িতে এলাকা এলাকায় গিয়ে যেভাবে কাজ করেছেন, এবং আজকে অল্প সমস্যা দেখুন গেছে, কিন্তু আমাদের মেয়র সাহেব সঙ্গে সঙ্গে কথা বলে, বিজেপি নেতৃত্ব যাক, টিএমসি নেতৃত্ব যাক, বা এলাকার মানুষ যাক, মেয়র সাহেব তাদের সঙ্গে কথা বলে সেই সমস্যাটা মেটাবার চেষ্টা করে প্রতিটি জায়গায়, ঠিক আছে। এবং আমি যেটা বলছিলাম, ফেডারেল স্ট্রাকচারের কথা বললো, ফেডারেল স্ট্রাকচার আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মানেন, ঠিক আছে, কেন্দ্র সরকারের যারা আছে তারা ফেডারেল স্ট্রাকচারটা কি মানেন? আজকে আপনারা জানেন 100 দিনের কাজের টাকা বন্ধ, ফেডারেল স্ট্রাকচারটা এটা কি তার নমুনা? বাংলার আবাস যোজনার টাকা বন্ধ, পিএমজিএসওয়াই এর টাকা বন্ধ, এগুলি কি ফেডারেল স্ট্রাকচারের উদাহরণ? দেখুন, আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়ন করে যাচ্ছে, আমাদের মেয়র বিধান উপাধ্যায় উন্নয়ন করে যাচ্ছে, এবং আগামী দিনে যেটুকু বাকি আছে সেগুলি সবই হবে। এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কথা দেয় সেটাই কিন্তু কথা রাখে। এবং আমি শুরু হতেই প্রথম আমি প্রথমেই করছি জয় জগন্নাথ, ঠিক আছে। আজকে খুব একটা আমাদের পশ্চিমবঙ্গ টোটাল এলাকার সব মানুষের জন্য একটা খুব খুশির খবর, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জগন্নাথ মন্দির দীঘায় উদ্বোধন করছেন, ওনাকে ধন্যবাদ জানাই। এবং পানি জল নিয়ে যেটা আলোচনা হচ্ছে, পানি জল নিশ্চয়ই কিছু কিছু জায়গায় যেটা সমস্যা আছে সেগুলি সব খুব তাড়াতাড়ির মধ্যে সমাধান হবে। অভিজিৎ দা, যে কথা আপনি বলছিলেন যে ফেডারেল স্ট্রাকচারের কথা আপনি বলছিলেন, কিন্তু বিশ্বজিৎ দা যেটা বলছে সেটাও তো ঠিক, যে ফেডারেল স্ট্রাকচার যদি মানাই হয় তাহলে এই যে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, সেগুলো তো কেন্দ্র এতগুলো দিন ধরে বন্ধ করে রেখেছে, কয়েক বছর হয়ে গেল, সেগুলো বেলায় কোথায় থাকে ফেডারেল স্ট্রাকচার? ফেডারেল স্ট্রাকচার মানার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে নাম, কেন্দ্রীয় নামগুলোকে পরিবর্তন করে দেওয়া। উনি তো যে নামটা বললেন সেই নামটাই তো পরিবর্তন করা আছে। দেখুন, কেন্দ্রীয় নাম, জল জীবন মিশনের নামটাকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। সরকার চলবে মানুষকে নিয়ে, এইগুলো কি এইটা ফেডারেল স্ট্রাকচারের প্রথম নর্মসটাকেই ফেল করছেন আপনারা? মানুষের পাশে সরকার যদি না থাকে, আজকে পশ্চিমবঙ্গের মানুষ কি ভারতের বাইরে? পিএমজিএসওয়াই টাকা বন্ধ করে দেওয়া হলো, 100 দিনের কাজের টাকা বন্ধ করলো, বাংলা সভা গরিব মানুষ যারা 5 বছর 3-4 বছর থেকে গরিব মানুষের ঘরের টাকা দেওয়া হয়নি, এমন মানুষের যে টাকাগুলো এসছে সেই টাকাগুলো ফেরত চলে যাচ্ছে। বারবার দেখার পর কেন্দ্র সরকার দেখতে পেয়েছে যে এই টাকাগুলোকে নিয়ে 9-6 করা হয়েছে। 100 দিনের কাজের নাম করে
পুকুর খননের নাম করে পুকুর ভরাট চলেছে উল্টো। আপনাদের এখানে কটা জায়গায় জলাশয় ভরাট করা হয়েছে, এই জল নিয়ে প্রশ্ন উঠছেন, আপনারা হলপ করে বলতে পারবেন? এক একটা করে আপনাদের এইখানে জলের ওয়াটার বডিগুলোকে বন্ধ করে করে ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। গত মাসে পর্যন্ত এখানে জলাশয় বন্ধ করে এখানে কুমারপুরের এখানে মনোজের এখানে জলাশয় ভরাট করে পরে এখানে কেস হয়েছে। আপনাদের ন্যূনতম যদি আপনাদের একটু যদি নথি দেখতেন তাহলে এই কথাগুলো আপনারা বলতে পারতেন না। আপনাকে ফর দ্য কাইন্ড ইনফরমেশন আপনাকে জানাতে চাইছি, শুনে নিন, এটা শুনে নিন। কথা যখন আপনি বললেন আমি কথা বলিনি, আপনি কথা শুনতে শিখুন। একটু কথাটা শুনতে শিখুন। বিশ্বজিৎ দা জানেন যে আপনার কথার উত্তর থাকবে না আপনার কাছে। বিশ্বজিৎ দা আসবো আপনার কাছে। বিশ্বজিৎ দা প্লিজ, অভিজিৎ দাকে বলতে দিন, আবার আসবো আপনার কাছে। জয় জগন্নাথ বলে পরে পার করা যাবে না এই বৈতরণী। বিশ্বজিৎ দা আপনার কাছে আসবো। বিশ্বজিৎ দা প্লিজ, বিশ্বজিৎ দা আসবো আপনার কাছে, আসবো, সময় পাবেন। অভিজিৎ দাকে বলতে দিন। এই বাংলার মানুষ পাবলিক है सब जानती है। বিশ্বজিৎ দা প্লিজ, বাংলার মানুষ সব জানে। এইটুকু ধৈর্য ধরতে হবে। একটু বলতে দিন। একা নয়, ওনাকেও বলতে দিন, বা একসঙ্গে বললে কারো কথা শোনা যাচ্ছে না। বিশ্বজিৎ দা একসঙ্গে দুজন কথা বললে কারো কথা শোনা যাবে না। সবার উপরে রাজনীতিকে ধরেন বিশ্বজিৎ দা। আমি বলতে চাইছি অভিজিৎ দা বলুন। কটা জায়গায় ওয়াটার বডিকে বন্ধ করে পরে আজকে যে এত জলের নিয়ে জলকষ্ট হচ্ছে, ওয়াটার বডি কোনো না কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের জলের ঘাটতি পূরণ করে। সেটা পাইপ লাইনের পানীয় জল আমরা তখন ইউজ করি হাত ধোয়ার জল হিসেবে। যদি আমার জল খাবার জল, পানীয় জলকে আমরা হাত ধোয়ার কাজে ব্যবহার করি। আমরা কখন ব্যবহার করি? যখন জলাশয় যদি না থাকে। আপনি চিন্তা করতে পারেন আসানসোলের একের পর এক মেইন আসানসোল সদরে, এই রোহিনাড্ডিতে, এই জামুড়িয়াতে সব মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছে। এইখানে ওয়াটার বডিকে ভর্তি করে পরে প্রমোটিং চলছে। এবং কখনো কখনো কুলটিতে আপনার এদিকে জল নেই। কুলটিতে যখন ফ্লাইং অ্যাশ চলছে রাতের বেলায় গাড়ির পর গাড়ি, সেখানে ট্যাঙ্কির পর ট্যাঙ্কি জল দিয়ে রাস্তা ভেজানোর কাজ চলছে। ওনারা এই অবৈধ কাজের জন্য জলের সাপ্লাই দিতে পারে, কিন্তু মানুষের তেষ্টা মেটানোর না। বিশ্বজিৎ দা আপনি তো গুরুতর অভিযোগ করছেন যে এই পুকুর ভরাটের কাজে রয়েছে বিজেপি নেতারা। আমি এই বিষয় নিয়ে আসবো। কি করে আপনাদের সরকার রয়েছে, যেখানে আপনাদের পুর নিগম রয়েছে, তা সত্ত্বেও বিজেপি নেতারা পুকুর ভরাট করে কি করে? যদি তাই হয়, আমি এই প্রসঙ্গে আসবো। একটা ছোট্ট বিরতি নেব, একটা বিরতির পরে ফিরে আসছে এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি বিশ্বজিৎ দা আপনার কাছে আসবো। আপনি বলছেন, অভিজিৎ দার কথার পরিপ্রেক্ষিতে বলছেন যে সমস্ত এই জলাশয়, পুকুর ভরাট, হানাতানা এসব কিছু নাকি বিজেপি নেতারা করছে। যদি আপনার কথা সত্যি ধরে নিই, তাহলে হচ্ছে কি করে? আপনাদের সরকার রয়েছে, প্রশাসন আপনাদের, আসানসোল পুর নিগম আপনাদের, তা সত্ত্বেও কি করে করছে বিজেপি নেতারা এই কাজগুলো? দেখুন, আমি বলিনি সর্ব জায়গায় বলিনি, কিছু কিছু জায়গায় যেগুলো হচ্ছে সে বিজেপি নেতারাই করছে। এবং আমাদের প্রশাসন যেখানে আছে, প্রশাসন তৎপর আছে, এবং আমাদের পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েত সব তৎপর আছে। সেগুলি করতে দেওয়া হয় না, বন্ধ থাকে। ঠিক আছে, চেষ্টা ওরা অনেক করে, কিন্তু আমাদের প্রশাসন তৎপর, প্রশাসন অ্যাক্টিভ প্রশাসন। এবং আমাদের দেখুন, আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় যেভাবে বারাবণীতে, এবং এখন আমাদের কর্পোরেশনের মেয়র আছে, ওনাকে যদি সাপোর্ট করে, ঠিক আছে, মানে আসানসোল কর্পোরেশনে কোনো সমস্যা থাকবে না। কিন্তু সবসময় নোংরা রাজনীতি, ঠিক আছে, নোংরা রাজনীতি করে, কিন্তু নোংরা রাজনীতি করে মোকাবিলা করার ক্ষমতা আমাদের যথেষ্ট আছে। এই যে বিক্ষোভ দেখালেন, এই যে বিক্ষোভ দেখাতে দেখলাম, এটা তো বাইরের কেউ করলো না, অন্য কোনো বিরোধী দল করেনি, তৃণমূল নেতা পূর্ণেন্দু রায় তিনি করলেন। দেখুন, বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। দেখুন, একটা কথা বলি, বিক্ষোভ দেখাবার অধিকার সবারই থাকে, বিক্ষোভ দেখাবার অধিকার সবারই থাকে, ঠিক আছে, কিন্তু সেখানে খুব কম সমস্যা আছে। সেই সমস্যা, জল ট্যাঙ্কি সেখানে দেওয়া হয়েছে, সাবমার্সিবল খারাপ আছে বলে এই সমস্যাটা খুব তাড়াতাড়ির মধ্যে সেই সমস্যাটা সমাধান হবে। এবং আমাদের মেয়র কথা দিয়েছেন খুব তাড়াতাড়ির মধ্যে সমস্যার সমাধান হবে। আপনারা জানেন
যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 26 লক্ষ সমস্ত জায়গায় জলের কোনো সমস্যা থাকবে না। এবং যে দেখুন আমরা যে জায়গাতে থাকি 99% কাজ জলের হয়ে গেছে এবং প্রতিটি মানুষ জল পাচ্ছে। আমরা যদি অভিজিৎ দা 99% কাজ হয়ে গেছে, জলের কাজ হয়ে গেছে। আসবো এলাকার মানুষ জল পেত না, খাদানের জল খেত, নর্দমা নদীর জল খেত, কুয়ার জল খেত, টিউবওয়েলের জল খেত। ঠিক আছে, আজকে অনেক মানুষ মারা গেছে যারা আছে, কিন্তু আজকে যদি আপনি কিন্তু এলাকায় এলাকায় যান, পাড়ায় পাড়ায় যান, জলের কোনো সমস্যা নেই। আজকে মানুষ যে ঘরে বসে জল পাবে, বাড়িতে জল পাবে, এটা স্বপ্ন দেখতো পঞ্চায়েত এলাকায় স্বপ্ন দেখতো। সেটা কিন্তু আজ স্বপ্নগুলি সার্থক হয়েছে মানুষের মধ্যে। আপনি যদি পাড়ায় পাড়ায় এলাকার মধ্যে যান, আপনি মানুষের সঙ্গে কথা বলেন, অরিজিনাল জিনিসটা জানতে পারবেন। অরিজিনাল জিনিসটা বিশ্বজিৎ দা বলা হয়েছে তো, বিশ্বজিৎ দা আবার আসবো আপনার কাছে প্লিজ। অভিজিৎ দা ঠিক আছে, আমি বিশ্বজিৎ বাবুর এলাকার কথা বলছি, নাম ধরে বলছি। প্রশান্ত ঘোষ বিশ্বজিৎ বাবুর বাড়ির পাশে থাকেন, তার বাড়িতে জল দেওয়া হয়নি শুধুমাত্র পদ্ম ফুলের ছবি আঁকাছে বলে। এইরকম করে ওই প্রশান্ত ঘোষ সে চান করে বিসলেরি ওয়াটার কিনে, নাম ধরে বলছি, ক্যামেরার সামনে বলছি। বাপি প্রধান গৌরান্ডিতে জল দেওয়া হয়নি বিজেপি করে বলে, আমি নাম ধরে বলছি, আরো নাম ধরে বলছি। এইখানে তোচন ঘোষের ঘরে জল দেওয়া হয়নি, সে বিজেপি করে বলে। প্রত্যেকজনকে তিনি পার্সোনালি জানেন। যদি একবার আমাকে যদি এই কথাটাকে খণ্ডন করতে পারেন, ওনাকে আমি চ্যালেঞ্জ করছি টিভি ক্যামেরার সামনে, যে বলুন যে তাদের ঘরে কেন জল যায়নি এখনো, তার পাশের বাড়িতে জল গেছে, আপনার বাড়ি, আপনার পাড়া, আপনার গ্রাম, কেন জল দেননি? আপনাকে ভিডিও ফোন করে বলার পরেও ইঞ্জিনিয়ার ফোন করে বলে, পিএইচির ইঞ্জিনিয়ার, কেন ভিডিওর বলার পরেও কাজ হয় না? তারপরেও কেন আপনাদের নাম চলে আসে? কি কারণে, কার স্বার্থে, কোন উদ্দেশ্য স্বার্থে আপনি বলতে পারবেন? বিশ্বজিৎ দা উত্তর চাই। তথ্য প্রমাণ না থাকে আমি সমস্ত পেনাল্টি দেব, আমি সমস্ত পেনাল্টি দেব। বেশ, অভিজিৎ দা এবার শুনি, আমি আপনাকে হলফ করে, অভিজিৎ দা এবার শুনি বিশ্বজিৎ দা কি বলছেন। অভিজিৎ দা প্লিজ, আমরা জানি, অভিজিৎ দা এবার শুনতে হবে, আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন, এবার শুনুন উত্তর। আমার জবাবটা নিন, তাহলে বলবেন। ঠিক আছে, আমার কথাটা বলতে দিন। ঠিক আছে, আজকে তিনটে আপনাদের জনসমর্থন নেই, এটা আমরা জানি। ঠিক আছে, তিনজনাই কি আপনাদের নেতা বা তিনজনাই আপনাদের সমর্থক, আর কেউ নেই? খুঁজে পেলেন না? এলাকায় যদি কেউ খোঁজ পাবেন না। দেখুন, এমনি তিনজন বাদ দিয়ে আমাদের টোটাল 100 জনের কানেকশন বাকি আছে। আমাদের 100 জনের কানেকশন বাকি আছে, তার মধ্যে যদি 3-4 জন 5 জনের নাম আমাদের থাকতেই পারে। এবারে ধরুন আপনাদের জনসমর্থন তিনজনাই কি বিজেপি করে? আপনাদের তিনজনের 4 জনা কি নেই? আপনাদের 3টা পরিবার ছাড়া কি 4টা পরিবার নেই বিজেপি? তাহলে যদি আমরা ওই নোংরা রাজনীতি করতাম, আপনাদের মুখ্য প্রধানমন্ত্রীর মতো, যদি আমরা নোংরা রাজনীতি করতাম, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো, যদি আমরা নোংরা রাজনীতি করতাম, তাহলে কিন্তু অনেক লোকের কানেকশন হতো না। আমরা কিন্তু ওই নোংরা রাজনীতি করি না। এবং আমরা জল নিয়েও রাজনীতি করেন। একটা কথা বলি, আপনি নথি প্রথমে দেখুন, বললে হবে না, নথি নিয়ে কথা বলুন, হাওয়াতে কথা বলবেন না। চিৎকার করিনি, হাওয়াতে কথা বলবেন না, নথি নিয়ে কথা বলুন। আপনি বলুন কত পার্সেন্ট টাকা কেন্দ্র সরকার দিয়েছে অমৃত, আপনি বলুন, আপনি বলুন। আমি হলফ করে বলছি 66 কোটি টাকা আসানসোলের জন্য, 44 কোটি টাকা কুলটির জন্য কেন্দ্র সরকার দিয়েছে অমৃত। আপনি বলুন আপনাদের কত টাকা দিয়েছে? নোংরামি রাজনীতি করছে, সরকারকে বদনাম করার চেষ্টা করছে, পঞ্চায়েতকে বদনাম করার চেষ্টা করছে। একটা রিসিপ্ট যদি আপনারা দেখিয়ে দেন, পঞ্চায়েত ওরা অ্যাপ্লিকেশন করেছে, একটা রিসিপ্ট যদি আপনি দেখিয়ে দেন, ওরা পঞ্চায়েতে এসেছে বা পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করেছে, একটা রিসিপ্ট দেখিয়ে দেন। ঠিক আছে, আমরা নোংরা রাজনীতি করি না, আমরা সবাইকে নিয়ে চলি। আর বিসলেরি জল খাই করোড়পতি মানুষরা, ওরা বিসলেরি জল খেতে পারে, ওদের দরকার নেই। কিন্তু সাধারণ মানুষ যারা পঞ্চায়েতে এসছে, যারা এমএলএ এর কাছে এসছে, সবাই জল আমার কানেকশন দিয়েছে। আপনারা ওইখানে শুধু গুন্ডাগার্দি করেন। বিশ্বজিৎ দা আমাদের অনুষ্ঠান শেষের পথে। বিশ্বজিৎ দা আমার প্রশ্ন খুব স্পেসিফিক, এই সমস্যা গরম আরো বাড়বে আগামী দিনে, এই সমস্যা কবে মিটবে? ওই গল্পগুলো অন্য বিশ্বজিৎ দা স্পেসিফিক প্রশ্নের স্পেসিফিক উত্তর চাই। গরম আরো বাড়বে আগামী দিনে,
মানুষের এই জলকষ্ট হ্যাঁ, বলুন, কবে বলুন। দূর হবে? চিৎকার করছে না আমাদের, বলুন বলুন, হ্যাঁ বলুন। দেখুন আমি এই যে আপনারা যে আমাদের মুখ্যমন্ত্রী এটা বলেছে চিৎকার আমাদের নয়, এলাকায় এটা জলকষ্ট অভিব্যক্তি নেই, আপনাদের উপর। 99% আর এই লোক অভিব্যক্তিটা সারা জীবন থাকবে কানেকশন আমার। হয়ে গেছে, ঠিক আছে। এবং কিছু মাত্রায় 99% যেখানে যেখানে তৃণমূলীরা বাকি জল আছে, পেয়েছে, ভুল করছেন। স্যার শুনুন, যেখানে যেখানে বাকি 99% আছে, তৃণমূলীরা জল পেয়েছে, যেখানে যেখানে বাকি আছে জনসাধারণ জল সেখানে পায়নি। সেখানে অভিজিৎ দা, কিন্তু please বলতে দিন জল না। ট্যাঙ্কারের মাধ্যমে জল দেওয়া হচ্ছে এবং 2 থেকে 3 মাসের মধ্যে সেই জলের সমস্যার সমাধান হবে সব। মানে এই গরমে এই জলকষ্ট থাকবে 2 থেকে 3 মাস, মানে আজকে আমি কেউ পরের বলতে মাস- পারবে না মে মাস যে আমি করতে আর পানীয় জল 2 দিন পাচ্ছি না, বাকি। যেখানে যেখানে একটু বাকি আছে সেখানে জল ট্যাঙ্কার দেওয়া হচ্ছে, সেখানে জল ট্যাঙ্কার দেওয়া হচ্ছে। জল ট্যাঙ্কারে তো 2 সমস্যা থেকে 3 মিটছে না। মাসই তো চ্যালেঞ্জ থাকে। যদি মিটতো তাহলে তো এতগুলো লোক গিয়ে বিক্ষোভ দেখাতো না। কিন্তু আপনারা- এই গরমটাতেই তো চ্যালেঞ্জ থাকে। দেখুন আপনারা- কাজ চলছে আপনারা এই কিছু কিছু 13 জায়গায়, বছর, কিছু 14 কিছু বছর এক কি দুটা করলেন পাড়াতে তাহলে? এক Municipality দুটা দখল করে পাড়াতে বা পঞ্চায়েত যে অফিসগুলো দখল অল্প করে কি সমস্যা করেছেন আছে, আপনারা? সামান্য আপনারা সমস্যা, সেগুলি জল প্রত্যেকটা ট্যাঙ্কি দেওয়া জায়গায়- হচ্ছে এবং 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা সমস্যার সমাধান হবে, প্রত্যেকটা জায়গায়- কোনো পরিবার বাকি থাকবে না, কোনো এরপর তো পরিবার বাকি বর্ষাকাল, থাকবে না। বর্ষা 2 চলে থেকে আসবে। 3 মাস 2 থেকে 3 মাস এই গল্প আজ 14 বছর ধরে শোনাচ্ছেন আপনারা, মানুষকে ঠকাচ্ছেন আপনারা। আজকে 14 বছর ধরে পারেননি আপনি আজকে 2 থেকে 3 মাসে 1 থেকে solve করবেন। 100 হয়, আপনারা শুধু 1 পাইপ থেকে ফেলে দিয়েছেন। 99 যখন 2 হয়েছে থেকে 3 মাসের 1% মধ্যে হবে। মানুষকে ঠকাবেন আপনারা শুধু আরেকবার। শুধু ওই আর প্রধানমন্ত্রীর মতো মানুষের চিৎকার আরেকবার করলে হবে না, ঠকাবেন। বেঙ্গলকে টাকা দেবো না, লক্ষ্মী ভান্ডার এই বেঙ্গলকে বাংলার আবাস যোজনার টাকা দেবো না, 100 দিনে কাজ গরিব মানুষের কাজ করেছে টাকা দেবো না, পিএমজিএসআর টাকা দেবো না, সর্বশিক্ষা মিশনের টাকা দেবো না, ওইগুলা ওই কেন্দ্র সরকারের মতো নোংরা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার সবাইকে নিয়ে চলে, সর্বধর্ম সমন্বয়ে এই সরকার, সবাই পাশে দাঁড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার পাশে দাঁড়াবে, আপনার যেদিন দরকার হবে বলবেন, আপনার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে। বিজেপি নেতারা ফোন করে যে বাংলার আবাস যোজনার বাড়ি চাই, বাংলার বাড়ি প্রকল্পে তাদেরও বাড়ি হয়। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই মামাটি মানুষের সরকার, এটাই তৃণমূল কংগ্রেস সরকার। কুলটিতে রাস্তাতে জল ভেজানোর জন্য ট্যাঙ্কি ট্যাঙ্কি জল যায়। অভিজিৎ দা, বিশ্বজিৎ দা বলছেন 2 থেকে 3 মাসের সমস্যা মিটবে, মনে হয় মিটবে সমস্যা? দেখুন আপনাদের রাজনীতি মানুষ বুঝে গেছে, আপনারা শুধু কাজ করবেন না, আপনারা সমালোচনা করবেন, আপনাদেরকে মানুষ বারবার প্রত্যাখ্যান করবে। এবং আমাদের বিধান উপাধ্যায়, আমাদের এই এলাকায় বিধান উপাধ্যায় এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে যাচ্ছেন, আগামী দিনে আপনারা নোংরামি করলেও কিছু আপনাদেরকে আর সময় দিতে পারছি না। হবে বিশ্বজিৎ ঠিক দা, আছে? অভিজিৎ দা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আজকে মতো নারদ এখানেই শেষ করছি। একটু পরেই দেখুন বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7 দিন।